আজকে কিছু গুরুত্বপূর্ণ টিপস নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। কোথাও যাবেন না, সাথেই থাকুন এবং শিখতে থাকুন। চলুন আজকে আমরা আলোচনা করি পিডিএফ। পিডিএফ কি, পিডিএফ ফাইল কিভাবে তৈরি, পিডিএফ ফাইল কিভাবে এডিট এবং পিডিএফ ফাইল কিভাবে সংরক্ষণ করা যায়, কিভাবে পিডিএফকে এডিট করা যায় বা কোন কোন সফটওয়্যারের মাধ্যমে আপনি আপনার পিডিএফ ফাইলকে এডিট করতে পারবেন, কোন কোন ফাইল দিয়ে আপনার পিডিএফ ফাইলকে কনভার্ট করতে পারবেন এবং পিডিএফ ফাইল কিভাবে আপনি ম্যানুয়ালি ওয়ার্ড ফাইল থেকে পিডিএফ, পিডিএফ থেকে ওয়ার্ড, ইমেজ থেকে পিডিএফ, পিডিএফ থেকে ইমেজ, এরকমভাবে ফাইল কিভাবে কনভার্ট করতে পারবেন। এক কথায় পিডিএফের A to Z বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব। সো ভিউয়ার্স, আপনি যদি নিউকামার হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন আপডেট টিউটোরিয়াল পাওয়ার জন্য। সো আমরা টেক প্রো চ্যানেলের পিডিএফ এর নারী নক্ষত্র নিয়ে চলুন আলোচনা করি। প্রথমেই আমাদের জানা দরকার যে পিডিএফ কি, পিডিএফ কি বা পিডিএফ কাকে বলে সেই বিষয়টি। পিডিএফ হলো এক ধরনের ফাইল ফরম্যাট। কোনো ছবি, ডকুমেন্টস এবং ফাইলকে সঠিকভাবে পড়ার জন্য পিডিএফ ফাইল বানানো হয়। পিডিএফের পুরো কথা হলো পোর্টেবল ডকুমেন্ট ফাইল, যেখানে পোর্টেবল ডকুমেন্ট মানে হলো এমন কিছু ডকুমেন্ট যেগুলি কোনো ইউজার খুব সহজেই পড়তে পারে এবং যেহেতু পোর্টেবল ডকুমেন্ট এর নির্দিষ্ট ফাইল বা ফরম্যাট বানানো হচ্ছে, তাই এ ধরনের ফরম্যাটগুলিকে পিডিএফ বলা হয়ে থাকে। তবে পিডিএফ ফাইল পড়ার জন্য অবশ্যই ওই ডিভাইসের মধ্যে পিডিএফ রিডার নামক যে কোনো একটি সফটওয়্যার বা অ্যাপ্লিকেশান ইনস্টল থাকতে হবে। তা না হলে আপনি কোনোভাবেই পিডিএফ ফাইল ডাউনলোড করা সত্ত্বেও যে ফাইলগুলি আপনি ডাউনলোড করেছেন সে ফাইলগুলো খুলতে পারবেন না এবং দেখতে পারবেন না। সো অবশ্যই আপনার ডিভাইসে পিডিএফ রিডার থাকতে হবে। এখন কথা হলো যে আমরা দেখব যে ম্যানুয়ালি কিভাবে পিডিএফ ফাইল তৈরি করা যায়। এতক্ষণ আমরা জানলাম যে পিডিএফ ফাইল কি, আর এখন আমরা পিডিএফ ফাইল কিভাবে ম্যানুয়ালি তৈরি করা যায় সেই বিষয়টি দেখব। সো ভিউয়ার্স, চলুন আমরা শুরু করি কিভাবে ম্যানুয়ালি পিডিএফ ফাইল আমরা ক্রিয়েট করতে পারি। এখানে চলুন আমরা চলে যাই। দেখুন এখানে কয়েকটি ফাইল আছে। এই কয়েকটি ফাইলের মধ্যে বাংলা ভয়েস টু বাংলা টেক্সট কনভার্টার, এটি নিয়েও আমরা একটি টিউটোরিয়াল তৈরি করব। নিকোস্ট কনভার্টার, পিডিএফ ম্যানুয়াল এবং পিডিএফ, এখানে একটি পিডিএফ ফাইল নামে একটা ফাইল আছে। তিনটি পাওয়ার পয়েন্টে আছে আর একটি ওয়ার্ড ফাইলে আছে। এখন কথা হলো যে আমি এই ওয়ার্ড ফাইলের ফাইলটি আপনাদেরকে লাইভ ম্যানুয়ালি করে দেখাবো। সো প্রথমেই আমরা এই ফাইলটিকে ওপেন করি। জাস্ট এই ফাইলটিতে আমি ক্লিক করলাম, ডবল ক্লিক করে ফাইলটা আমি ওপেন করছি। তো যখন আমি ডবল ক্লিক করে ফাইলটিকে ওপেন করছি তখন একটি বিষয় খেয়াল করে দেখুন যে এখানে একটি ফাইল, এই ফাইলের মধ্যে তিনটি পেজ আছে। এখানে দেখা যাচ্ছে যে তিনটি পেজ আর 266 ওয়ার্ডস আছে। এটা আমরা দেখে নিলাম এবং আমরা প্রথম পেজে আছি। এরকম 2 নম্বর পেজ দেখে আসি 3 নম্বর পেজ পর্যন্ত তিনটি পেজ আছে। আমরা এই তিনটি পেজকেই কীভাবে পিডিএফ ফরম্যাটে নিয়ে আসবো, দেখুন এটা আমরা ওয়ার্ড ফরম্যাটে আছি, ওয়ার্ড ফাইলে আছি। এটা আমরা পিডিএফ ফাইলে কিভাবে রূপান্তর করতে পারি চলুন দেখি। এখন দেখুন এটি ম্যানুয়ালি করার জন্য জাস্ট এই যে ফাইল, এই ফাইল মেনুতে আমি ক্লিক করলাম। ফাইল মেনুতে ক্লিক করে চলে যেতে হবে এইখান থেকে সেভ অ্যাজ। জাস্ট আমি একটু দেখে আসি পাওয়ার পয়েন্টের যে অপশান সে এখান থেকে আমি একটু দেখে আসি। দেখুন এখানে লেখা আছে ওপেন ইউর ফাইল। আমি অলরেডি একটি ওই ফাইলটি ওয়ার্ড ফাইলটি ওপেন করেছি। চুজ সেভ অ্যাজ আমরা চলে যাব ইউর
চুজ ইউর লোকেশনটা দেখাই দিব এবং চুজ ইউর ফাইল নেম অ্যান্ড ফরম্যাট, দেন ওকে দিয়ে আমরা বের হয়ে আসব। সো চলুন আমরা আবারও চলে যাই সেই ওয়ার্ড ফাইলে গিয়ে আমরা সেভ অ্যাজ এইখানে ক্লিক করব। সেভ অ্যাজ এইখানে ক্লিক করার পর ফাইলটি কোথায় আমরা নেব সে লোকেশনটা আমাদেরকে দেখিয়ে দিতে হবে। সাপোজ এইখানে দেখুন কারেন্ট ফোল্ডার, এই কারেন্ট ফোল্ডারে আমি ক্লিক করে দিলাম। আমি যে ফোল্ডারে ফাইলটি আছে সেই ফোল্ডারেই রেখে দিতে চাচ্ছি, জাস্ট আমি এই কারেন্ট ফোল্ডারে ক্লিক করে দিলাম। কারেন্ট ফোল্ডারে ক্লিক করার পর একটি বিষয় খেয়াল করে দেখুন যে এখানে এই তো ফাইল নেম, এই ফাইল নেমটি আপনাকে দিতে হবে। ফাইল নেমটি যা আছে সেটি আমি রাখলাম, পাশাপাশি একটু জুড়িয়ে দিলাম পিডিএফ ম্যানুয়ালের সাথে টেক প্রো যেটি সেটি জুড়ে দিলাম এবং এই যে সেভ অ্যাজ টাইপ ফাইলের যে ফরম্যাট সে ফরম্যাট এখান থেকে এই অ্যারো বাটনে বা এখানে ক্লিক করে ফরম্যাটটা আমি দেখিয়ে দেব। দিয়ে এখানে দেখুন এই যে পিডিএফ আছে সে পিডিএফটি দেখিয়ে দিলাম। দেওয়ার পর এইখানে জাস্ট সেভে ক্লিক করে দিলাম। ফাইলটি আমার অলরেডি সেভ হয়ে গেছে এবং এই ফাইলটি দেখুন একটি রিডার দিয়ে ওপেন হচ্ছে। এখানে যেহেতু একটি রিডার আছে সে সেভ হওয়ার সাথে সাথে একটি ফাইল রিডার হয়েছে, ওপেন হয়েছে এবং এটি অলরেডি পিডিএফ হয়ে গেছে। এটা জাস্ট আমরা একটু কেটে দিলাম, এটা ওয়ার্ড ফাইলেই আছি। এখন আমরা যে জায়গায় সেভ করলাম সেখানে গিয়ে দেখব সেটি এই ওয়ার্ড ফাইলটি পিডিএফ ফাইল হয়েছে কিনা। জাস্ট আমি এখানে ক্লিক করলাম, এখানে খেয়াল করে দেখুন ফাইলের নেম দিয়েছিলাম পিডিএফ ম্যানুয়াল টেক প্রো, এই ফাইলটি আমি ক্রিয়েট করলাম। এখন কথা হলো এই ফাইলটা আমি একটু ওপেন করে দেখি, যে ডাবল ক্লিক করলাম বা রাইট বাটনে ক্লিক করেও এটা করা যায়। পিডিএফ রিডার দিয়ে এটা ওপেন হচ্ছে। এই যে এখানে একটা পিডিএফ রিডার আছে, আমি আগেই বলেছি যে আপনি যদি আপনার ডিভাইসে পিডিএফ রিডার না রাখে তাহলে এই ফাইলটি ওপেন হবে না। ওকে, দেখুন এই ফাইলটি অলরেডি ওপেন হয়ে গেছে এবং সে ফাইলটি এই যে দেখুন পিডিএফ ফরম্যাটে আছে। আর এখানে ওয়ান অফ থ্রি পেজ পিডিএফ রিডারে যেভাবে ওপেন হয় সেভাবে ওপেন হয়েছে। সো ভিউয়ার্স, এখন হচ্ছে যে আমরা ওয়ার্ড থেকে পিডিএফ ফাইল কীভাবে ওপেন করা যায় সেই বিষয়টি দেখলাম। চলুন পরবর্তীতে আমাদের কি করতে হবে, ম্যানুয়ালি কিভাবে পিডিএফ ফাইল ওপেন করা যায় সেই বিষয়টি আমরা অলরেডি দেখে ফেলেছি। পরবর্তীতে আমরা দেখব যে অনলাইন সাইট কিভাবে পিডিএফ ফাইল তৈরি করা যায়। এখানে অনেকগুলো অনলাইন যে ফাইল আছে সে ফাইল থেকে আপনি পিডিএফ ফাইল তৈরি করতে পারবেন বা ফাইল মার্জ করতে পারবেন বা ফাইলের এক ফরম্যাট থেকে অন্য ফরম্যাট যেতে পারবেন। সো আমরা জাস্ট খালি এই যে লিঙ্কগুলো আছে অনলাইনে যে পিডিএফ ফাইল কনভার্টার যে সাইটগুলো আছে সে সাইটের লিঙ্কগুলো আমি অবশ্যই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো, আপনারা সেখান থেকে কালেক্ট করে এটি ইউজ করতে পারবেন। সো এটা নিয়ে কোনো টেনশন করার দরকার নাই, আমি জাস্ট খালি আপনাদের একটু পরিচয় করে একটু ব্যবহার কীভাবে করতে হয় সে বিষয়টি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। সো আমি এই সাইটটি এখান থেকে কপি করে নিলাম, নিয়ে আমি একটি ব্রাউজারে যাচ্ছি। ব্রাউজারে গিয়ে এটা আমি পেস্ট অ্যান্ড গো করে দিলাম। পেস্ট অ্যান্ড গো করে দেওয়ার পর দেখুন এই যে সাইটটা হচ্ছে আই লাভ পিডিএফ এই সাইটে গিয়ে আপনি এখান থেকে মার্জ পিডিএফ, স্পিল পিডিএফ, কমপ্লেক্স পিডিএফ, পিডিএফ টু ওয়ার্ড, পিডিএফ টু পাওয়ার পয়েন্ট, পিডিএফ টু এক্সেল, যাবতীয় যত যে অপশানগুলো আছে সব অপশানগুলো এখান থেকে আপনি ইউজ করতে পারেন। সো আমি একটি আপনাদেরকে দেখিয়ে দিই, জাস্ট হচ্ছে মার্জ পিডিএফ যদি করতে চাই তাহলে এটা কীভাবে মার্জ করব। একটি কথা আমি এখানে আপনাদের ভুলে গিয়েছিলাম, বলে দিই এই অপশানে যে ম্যানুয়ালি কীভাবে করা যায়। ম্যানুয়ালির আরেকটি অপশান হচ্ছে যে আপনি যদি আপনার বিভিন্ন ধরনের স্ক্যানার ইউজ করে আপনার যে ফাইল সে ফাইলকে পিডিএফে কনভার্ট করতে পারবেন বা আপনার যে ডকুমেন্ট সে ডকুমেন্ট করতে পারবেন। সো স্ক্যানার দিয়ে যে ফাইলগুলো আপনি কনভার্ট করবেন বা ইমেজ আকারে নিয়ে আসবেন বা ফটো বা এরকম ধরনের যে ফাইল কনভার্ট করে নিয়ে আসবেন সেইগুলোকে এখান দিয়ে এই যে সফটওয়্যার সাইটটি আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম এই সাইটটিতে আপনি কাজ করতে পারবেন, সকল ধরনের কনভার্টিং কাজ এখান থেকে করতে পারবেন। সো এইভাবে আপনি আপনার পরবর্তী যে সফটওয়্যারগুলো আছে সাইটগুলো আছে এই সাইটগুলোতে আপনি আপনার পিডিএফ ফাইল কনভার্ট করা থেকে শুরু করে সকল ধরনের কাজ এখান থেকে করতে পারবেন। এখন কথা হলো যে পরবর্তী যে বিষয়,
এই যে সাইটে আমি আপনাদেরকে দেখালাম ilovepdf.com, এই সমস্তগুলি কাজগুলি সেখান থেকে করে নিতে পারবেন। যেমন মার্জ পিডিএফ দ্যাটস মিন এক বা একাধিক পিডিএফ ফাইলকে জোড়া করার জন্য। অনেক সময় আলাদা আলাদা পেজকে আমাদেরকে এক জায়গায় জোড়া দিতে হয়, সেটির জন্য মার্জ পিডিএফ এখান থেকে করা সম্ভব। স্পিল পিডিএফ হচ্ছে এক বা একাধিক পিডিএফ ফাইল আলাদা করার জন্য। আমরা যদি কোনো পিডিএফ ফাইল থেকে আলাদা আলাদা পেজকে আলাদা আলাদা করতে চাই, আমরা স্পিল দিয়ে সেটা করতে পারি। কমপ্রেস পিডিএফ এক বা একাধিক পিডিএফ ফাইল আলাদা করার জন্য আমরা কমপ্রেস পিডিএফ ইউজ করে থাকি। আর পিডিএফ টু ওয়ার্ড ফরম্যাট বুঝতেই পারছেন যে পিডিএফ থেকে ওয়ার্ড ফরম্যাটে নিয়ে যাওয়া, কনভার্ট করার জন্য। পিডিএফ টু পাওয়ার পয়েন্ট, পিডিএফ থেকে পাওয়ার পয়েন্টে কীভাবে নিয়ে যাওয়া যায়, বানানো যায় সেটি। আবার পিডিএফ টু এক্সেল, ওইরকমভাবে যে অপশানগুলো আছে সব অপশানগুলো এই সাইট থেকে, ট্রাস্টেড একটি সাইট এবং এটার জন্য কোনো ফি লাগবে না, ফ্রিতেই করতে পারবেন। এই কারণে এই সাইটটি আপনাদের সামনে তুলে ধরলাম। সো ভিউয়ার্স, পরবর্তীতে আমরা দেখব যে পিডিএফ ফাইল এডিট করার জন্য কিছু গুরুত্বপূর্ণ সফটওয়্যার ডাউনলোড লিঙ্ক আমি আপনাদেরকে এখানে দিয়ে রাখছি। যে সফটওয়্যারগুলো আপনার পিসিতে ডাউনলোড করে ইনস্টল করলে বা আপনার ডিভাইসে যদি আপনি ইনস্টল করেন তাহলে এখান থেকে আপনি ইউজ করতে পারবেন। সো এই ডাউনলোড লিঙ্কগুলোও আমি আমার ভিডিও ডিসক্রিপশানে দিয়ে রাখবো, অবশ্যই সেখান থেকে আপনারা কালেক্ট করে ইউজ করতে পারবেন। সো ভিউয়ার্স, এখন চলুন কিভাবে পিডিএফ ফাইল এডিট করা যায়। আমি অলরেডি ilovepdf.com সাইটে গিয়ে আপনাদেরকে দেখিয়েছি। এখন আরেকটি সাইট গুগল ডক থেকেও আপনারা করতে পারেন, সেখান থেকে করবেন। যেহেতু এটা একটি টিউটোরিয়াল, অনেক আলোচনা একটি টিউটোরিয়ালে করা ঠিক হবে না, তারপরেও হয়তো দীর্ঘায়িত হয়ে যাচ্ছে। তো এই সাইটটা আপনাদেরকে একটু পরিচয় করে দিই এবং কিভাবে আপনি আপনার ফাইল এডিট করবেন সেই বিষয়টি আপনাদেরকে একটু দেখিয়ে আসি। সাইটটি হচ্ছে ডকফ্লাই, অনেকেই জেনে থাকেন, আমি পেস্ট অ্যান্ড গো করে দিলাম। ডকফ্লাই এই অপশনটিতে চলে আসবেন। এখান থেকে এসে জাস্ট এই যে ক্লিক আপলোড ইউর ফাইল, এখানে ক্লিক করবেন। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখান থেকে এই ফাইলটি আমি পিডিএফ এডিট করতে চাচ্ছি, তাহলে এখান থেকে এই ফাইলটা আমি দেখিয়ে দিচ্ছি, দিয়ে ওপেন করে দিলাম। ওপেন করার পর দেখুন এখানে আপলোডিং চলছে। আপলোডিং চলার পর যখন এটা আপলোড হয়ে যাওয়ার পরে ফাইলটির উপর আপনাকে ক্লিক করতে হবে। ওকে, ফাইলটির উপর ক্লিক করার পর ফাইলটি এখানে আস্তে আস্তে আপনার এডিট করার অপশান সহ আপনার সামনে উপস্থিত হবে। দেখুন অলরেডি চলে এসছে। এখান থেকে সাপোজ ধরুন আপনার কোনো অংশ হাইলাইট করবেন, সেক্ষেত্রে এই হাইলাইটারে ক্লিক করলাম। হাইলাইটারে ক্লিক করে জাস্ট কতটুকু হাইলাইট করবেন, এতটুকু হাইলাইট আমি অলরেডি করে দিলাম, হাইলাইট হয়ে গেল। অনুরূপভাবে কোনো যদি ইমেজ অ্যাড করতে চান, কোনো সিগনেচার অ্যাড করতে চান, কোনো লিঙ্ক দিতে চান, তাহলে এখানে দিতে পারবেন। প্রত্যেকটা অপশান আপনি এখান থেকে করতে পারবেন। কোনো শেপ যদি নিতে চান, এই যে এটার মধ্যে অনেকগুলো শেপ আছে, জাস্ট এই শেপটা আমি নিতে চাচ্ছি, এই শেপটাই ফাঁকা জায়গায় নিতে চাচ্ছি, এই দেখুন ফাঁকা জায়গায় নিয়ে নিলাম। এরকম করে জাস্ট এখানে সেভ বাটনে ক্লিক করতে হবে, তাহলে এই ফাইলটি এডিট করার পর সেভ হয়ে যাবে। হয়ে যাওয়ার পর এখান থেকে এই যে দেখুন এক্সপোর্ট বাটন আছে বা ডাউনলোড বাটন আছে, এই বাটনগুলোতে ক্লিক করে আমি আর ডাউনলোড করছি না, জাস্ট আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখান থেকে সরাসরি গুগল ড্রাইভেও আপনার ফাইলটা নিয়ে নিতে পারেন। সো পিডিএফ ফাইল কিভাবে এডিট করা যায় আপনার অনলাইন সাইটের মাধ্যমে, আপনি এখান থেকেও করতে পারেন, ilovepdf ইউজ করেও করতে পারেন। সো দেখুন এখানে 3টি পেজ আছে, সেই 3টি পেজের যে কোনো পেজই আপনি এখান থেকে এডিট করতে পারেন। সো ভিউয়ার্স, চলুন আমরা যাই যে এটা কিভাবে এডিট করা যায় সে বিষয়টি আমরা অলরেডি জেনে ফেলেছি। এই রিলেটেড গুগল ডকে কিভাবে করা যায় ওইরকমভাবে আপনারা ট্রাই করে দেখবেন। যদি এই রিলেটেড কোনো প্রশ্ন থাকে অবশ্যই প্রশ্ন করবেন, প্রশ্ন করতে ভুলবেন না। পিডিএফ নিয়ে আমার মনে হয় যে যতটুকু প্রয়োজন ততটুকু দেওয়ার চেষ্টা করেছি। আর আরেকটি বিষয় সেটি হচ্ছে যে আমরা যখন একটি পিডিএফ ফাইল ওপেন করি তখন এইখানে যাই, এই ফাইলটা অনেক সময় ছোট বড় করতে হয়, অনেকেই করতে পারেন না। এটি হচ্ছে জাস্ট এই যে এই পাশে জুম যে বাটন আছে সে বাটন, জুম ইন এবং জুম আউট, এই যে এটা ইন করলে বড় হচ্ছে দেখুন ফাইলটি এবং বড় করে দেখা যাবে এগুলো। আর এটি হচ্ছে জুম আউট, এই অপশানটুকু অবশ্যই বলে দেওয়া উচিত, আমি বলে দিলাম। আর ডিটেলস এডিট সহ অনেক ইনফরমেশান আছে, যে ইনফরমেশানগুলো
একই ভিডিওতে দেওয়া সম্ভব নয়। যদি প্রয়োজন হয় পরবর্তীতে আপনারা কমেন্টে জানাবেন, আমি চেষ্টা করব এই পিডিএফ রিলেটেড গুরুত্বপূর্ণ আরও কিছু তথ্য দিয়ে ভিডিও আপনাদের সামনে নিয়ে আসার। সো ভিউয়ার্স, আশা করছি পিডিএফ রিলেটেড কোনো প্রশ্ন, আপনার কম্পিউটার বা মোবাইল দিয়ে পিডিএফ কীভাবে তৈরি করতে হয় এবং কিভাবে এডিট করতে হয় আপনি ভালোভাবে বুঝতে পেরেছেন। যদি আপনার কোনো ডকুমেন্ট পিডিএফ বানাতে চান তাহলে পিডিএফ ফাইল তৈরি করে তারপরে এডিট করে সংরক্ষণ করতে পারবেন। ভিডিওটা যদি আপনার এতটুকু ভালো লেগে থাকে তাহলে অনুগ্রহ করে লাইক করুন এবং কমেন্টে জানতে চান যে আপনার প্রয়োজনীয় কোনো অপশন এখানে ছাড়া পড়েছে কিনা।